গুনাহ করে ফেলেছেন, গুনাহ হয়ে যাবে, কারণ আমার রসুল বলেছেন প্রত্যেক বনি আদম গুনাহ করে। সুতরাং আমার আপনার সবার, সে হুজুর হোক, সে সাধারণ মানুষ হোক, সে নেতা হোক, সে এমপি হোক, সে শিক্ষক হোক, সাধারণ চাষা বুষা হোক, নওজোয়ান হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, দুনিয়ার সবার গুনাহ হবে, সবার পাপ হবে। কিন্তু গুনাহ করার পরে যে গুনাহ ধরে থাকে সে হচ্ছে শয়তান, আর যে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে সে হচ্ছে মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য মুমিনদের জন্য চমৎকার একটা হাদিস বলেছেন, যারা গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছে, মাফ চেয়েছে, এবং দুনিয়ার এই গুনাহ দুনিয়ার কেউ জানে না, কাউকে জানায় নাই, এই গুনাহগুলো প্রকাশ করে নাই। ভালো করে খেয়াল করেন আমার নওজোয়ান ভাইয়েরা, গুনাহ করেন তো করেন, আবার বন্ধুকে বলেন। গুনাহ করেন, বন্ধুকে জানিয়ে দেন। কোন মেয়ের সাথে প্রেম করতেছেন বন্ধুকে জানিয়ে দেন। কার সাথে গুনাহ করেছেন আরেকজনকে জানিয়ে দেন। কখন রাতে কি করেছেন বন্ধুকে সকালে বলে দেন। খবরদার, খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ গুনাহ করেছে একান্তে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহর কাছে তওবা করেছে, কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন উঠবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাকবেন। ডাকার পরে একটা পর্দার মধ্যে নিয়ে যাবেন, একটা পর্দার মধ্যে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তার আমলনামা দেখাবে। আয় আমার বান্দা, তুমি কি এই গুনাহগুলো করছো নাকি? বান্দা শর্মিন্দা হয়ে যাবে। বান্দা আল্লাহর কাছে স্বীকার করবে, ইয়া বারি ইলাহি, আমি করেছি। তুমি কি রাতের বেলায় অন্যায় করেছো নাকি? বান্দা বলবে, বারি ইলাহি, এই রাতের বেলা আমি অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, খারাপ ভিডিও দেখেছি, খারাপ বন্ধুদের সাথে মিশেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, এ বান্দা তুমি এই গুনাহগুলো কাউকে প্রকাশ করেছো? বান্দা বলবে, বারি ইলাহি, আমি কাউকে প্রকাশ করি নাই, দুনিয়ার কেউ জানে না আমি গুনাহগুলো করেছি, আপনি জানেন এবং আমি জানি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি কি আশা করো আমি রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করব? তখন বান্দা শর্মিন্দা হয়ে যাবে। বান্দা বলবে, ইয়া বারি ইলাহি, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি সত্তার। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও বান্দা শোনো শোনো, দুনিয়াতে তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ ছাড়া, তুমি বান্দা ছাড়া কেউ জানে না, কাউকে তুমি দেখাও নাই, এবং তুমি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করেছো। সুতরাং তুমি গুনাহ করার পরে যেহেতু তওবা করেছো, আমি রব্বুল আলামিন তোমার সম্মান রক্ষা করলাম। দুনিয়াতেও তোমার গুনার ব্যাপারে কেউ জানে না, কিয়ামতের ময়দানেও তোমার গুনাহের ব্যাপারে কেউ জানবে না। আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম।